হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু মান সাল্লাল ইশা জামাআতান, যেই লোক এশারুন নামাজ জামাতে পড়লো, আল্লাহ পাকের হাবিব বলেন, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সেই যেন অর্ধরাত পর্যন্ত জেগে জেগে নামাজে কাটাই দেওয়ার নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আপনি যদি এশারুন নামাজ জামাতে পড়েন, অর্ধরাত জেগে জেগে নামাজ পড়ার নেকি আমল নামায় দিয়ে দিবেন। এর পরবর্তী অংশ আল্লাহ পাকের হাবিব বলেন, ওয়ামা সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, আবার ওই বান্দা যদি ফজরের নামাজটাও জামাত আদায় করেন, তাহলে সেই বান্দা এশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেল, ভোরবেলা উঠে ফজরের নামাজও জামাতে পড়লো, এই এশার আর ফজরের নামাজ জামাতে আদায় করার বিনিময়ে ও বান্দা, আমি আল্লাহ তোমার আমল নামায় সারা রাত জেগে জেগে ইবাদতের নেকি তোমার আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। মকুন শাস্তি নামাজে পঞ্জাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মকুন সুস্তি নামাজে পঞ্জাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, আয় আল্লাহ নামাজ মৃত্যু পর্যন্ত ওয়াক্ত মতো জামাতে আপনার মহব্বত নিয়ে, আপনার ভালোবাসা নিয়ে যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনগণ পড়েছেন, আয় আল্লাহ যেভাবে আপনার তাবিনরা পড়েছেন, তবে তাবিনরা পড়েছেন এমন কি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলরা যেভাবে নামাজ পড়েছেন আল্লাহ, সেইভাবে আমাদেরকেও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আপনার রাজি খুশির নিমিত্তে ওয়াক্ত মতো বা জামাআত নামাজ আদায় করার তৌফিক দান করিয়েন, বলেন আমিন। আমার প্রিয় ভাই, সব সময় আমাদের পুড়িয়ে যাচ্ছে, আরেকখানা হাদিস বলা আমরা আজকের মতো বিদায় নিব, বাকি নামাজের অংশ পরবর্তী জুমা থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি, এই নামাজের আলোচনা জামাতের আলোচনা করতে করতে বহু মাস চলে যাবে, কিন্তু এই নামাজের ফাজাইল আর মাসাইল বর্ণনা করে শেষ করা যাবে না। আমার বন্ধুগণ, এবার আসুন, কিতাবের ভিতর আসছে আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত তোমরা জামাতকে বেশি গুরুত্ব দাও, জামাতের নামাজকে বেশি গুরুত্ব দাও। তার কারণ হলো জামাতের নামাজ আদায় করা ব্যক্তি যদি একাধারে 40 দিন জামাতের নামাজ পড়েন, তাহলে আল্লাহ পাক তাকে 2 খানা সার্টিফিকেট দিবেন। কয় খান বলেন? 2 খানা সার্টিফিকেট দিবেন। কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ পাক একাধারে 40 দিন জামাতে নামাজ আদায় করা ওই ইমানদার মুমিন মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে তার নামখানা কাটক করে দিবেন, কেটে দিবেন। আর মুনাফিকের লিস্টে তার গুনাহের কারণে নাম থাকলে আল্লাহ তার নামখানা মুনাফিকের লিস্ট থেকেও কেটে দিবেন। সুবহানাল্লাহ। আন আনাস قال قال رسول الله صلى الله عليه وآله وسلم عن أنس رضي الله تعالى عنه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মা সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা। আমার আপনার নবী বলেন, ও উম্মত শোনো, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাত নামাজ আদায় করবে। তাকবীরে উলা বলা হয় ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে,
আপনিও ইমামের সাথে সাথে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, বলেন আপনিও আল্লাহু আকবার বলে নামাজ শুরু করান। ইমাম সাহেব যখন এই আল্লাহু আকবার বলে প্রথম তাকবীরে উলা তাকবীরে তাহারিমা বাদার সময় যে তাকবীর বলেন, ওই তাকবীরকে তাকবীরে উলা বলা হয়। ওই তাকবীরে উলার সাথে যারা একাধারে 40 দিন জামাতের নামাজ আদায় করবে, কুতিবা লাহু বারাআতান, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে 2 খানা সার্টিফিকেট দিবেন। সুবহানাল্লাহ। কয়খানা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأعلانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا إلى آخر الآية. وورد في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسم وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها
لا تعلم شماله ما تنفق يمينه. رواه البخاري ومسلم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا، إنك أنت الجواد الكريم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني، واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما، رب زدني علما، اللهم رب زدني علما وألحقني بالصالحين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في القلوب، وصل على قبر محمد في القبور. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब सी जो कोई सुबह कोई शाम, दुनिया है अजब सी जो कोई सुबह कोई शाम। दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ, दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ। बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ, बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ। मकबूल तू है
शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है आईना के मनिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मनिंदे तू नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह आज 19 ডিসেম্বর 2025 রোজ জুমাবার এই পবিত্র দিনে পবিত্র মুহূর্তে যে রব আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে নিরাপদে পাক পবিত্র হয়ে তার পবিত্র গড়ে জুমার নামাজ পড়ার মানসে আসার বসার সৌভাগ্য এনায়েত করলেন, সেই রবের আদালতে অন্তরের মণিকোটা থেকে শুকরিয়াতান উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, সাগর নগর পাহাড় পর্বত কুলকায়নাতের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে পেরে আবারও মন উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি রহমতে দু আলম দু জাহানের বাদশাহ সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন তাজদার মদিনা ফখরে দু জাহান রসুল আরবি আমার আপনার প্রাণ প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের রওজা আকদাসের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় বন্ধুগণ, আমরা সাথে সাথে স্মরণ করছি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ অবধি যত নবী রাসূল সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন যাকিরিন শাকিরিন আরিফিন সলফে সালেহিন গাউস কুতুব আবদাল ওলি মুহাদ্দিস মুহাক্কিক হক্কানি রব্বানি আলেম উলামা পীর মাশায়েখ কলমা পড়ুয়া তথা মুসলমান নরনারী যারা পাহাড়ে পর্বতে গাছতলে বাসতলে পুকুর পাড়ে মসজিদের পাশে কবরস্থানে যুগ যুগ ধরে মন খেয়ে মন টন কে টন মাটি বুকে নিয়ে শুয়ে আছেন, প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি আর দোয়া করছি আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ওয়াল মুমিনাত। আয় আল্লাহ, আমাদের কলিজার টুকরা মরহুম আব্বা আম্মা, মায়ের গুরু দিয়া বাবার গুরু দিয়া সন্তানদের গুরু দিয়া যত আত্মীয় স্বজন খেসে কারো পাড়া পড়শি দুনিয়া ছেড়ে কবরস্থ হয়ে গেছেন, আয় আমাদের রব আমরা দোয়া করছি আপনি প্রত্যেকের মাফ করে প্রত্যেক মইয়ুদের কবরগুলো জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ বানায়া দেন বলি আমিন। আমার প্রিয় বন্ধুগণ, একটা সময় আসবে এই পৃথিবীতে আমাদের নাম নিশানা পর্যন্ত থাকবে না। আমি আপনি আজ যেই মাটির উপরে চলাচল করছি সেই মাটির নিচে আমাদের একদিন চিরতরে রেখে আসা হবে। আল্লাহ সেই কবরে যাওয়ার আগে আমাদের মাফ করে দিয়েন বলেন আমিন। আয় আল্লাহ, মানুষের পাওনা মানুষের হক দাবি দেওয়া আমাদের উপর যত আছে সবই আদায় করে আপনার অশেষ দয়া নিয়ে মায়া নিয়ে মৃত্যুর কাউন্টার থেকে জান্নাতের টিকিট নিয়ে কলমা শরীফ পড়ে পড়ে আমাদের প্রত্যক্ষে কবরবাসী হওয়ার তৌফিক দান করিয়ান বলি আমিন আমিন।
আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নামাজের ফাজাইল। বিশেষ করে নামাজ, এটাকে বলা হয় সাইয়্যিদুল ইবাদাহ, বড় একটি ইবাদত। যত ইবাদত আমরা দুনিয়াতে করি আমাদের রবের রাজি খুশির জন্য, তন্মধ্যে সবচেয়ে শ্রেয় শ্রেষ্ঠ হচ্ছে নামাজ। এই নামাজের বহু অংশ আছে। কিছু আছে নামাজের ফাজাইল, শুধু নামাজ পড়ার ফজিলত, আবার আছে নামাজ না পড়ার ভয়াবহ পরিণতি, আবার আছে জামায়াতের গুরুত্ব। নামাজ যে পড়ব সেই নামাজ জামায়াতের সহিত আদায় করলে কি পরিমাণ নেকি পাওয়া যাবে। আবার আছে শুধু ফজর বেলা নামাজের ফাজাইল, শুধু জোহরের নামাজের ফাজাইল, আবার আছে শুধু আসরের নামাজের ফাজাইল, আবার আছে শুধু মাগরিবের নামাজের ফাজাইল, আবার আছে শুধু এশার নামাজের ফাজাইল, আবার আছে জুমার নামাজের ফাজাইল, আবার আছে শুধু তাহাজ্জুদ নামাজের ফাজাইল, আবার আছে শুধু নফল নামাজের ফাজাইল। এইভাবে করে নামাজের অংশ নিয়ে আলোচনা করলে বহুদিন সময় চলে যাবে ইনশাআল্লাহ। তো আজ এতগুলি পাঠ থেকে আমরা যেই পাঠ নিয়ে কথা বলবো, নামাজের যে অংশটুকু নিয়ে আজ আমরা কথা বলবো, সে অংশটি হচ্ছে জামাতে নামাজ আদায় করার ফাজাইল। বলেন কি? জামাতের সহিত নামাজ আদায় করার ফাজাইল নিয়ে আজ আমরা কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, উম্মত তোমরা যারা পুরুষ তোমরা জামাতে নামাজ আদায় করো। হাদিসে আছে কোন লোক যদি জামাতে নামাজ আদায় করার শক্তি আছে, তৌফিক আছে, সময় সুযোগ আছে, আল্লাহ মাফ করুক, এত সত্ত্বেও সেই জামাতে নামাজ আদায় করলো না, তার মন চাহি সেই জামাত তরক করে পরবর্তী সময় সেই নামাজটুকুন আদায় করলো, হাদিসে পাকের মধ্যে আসছে তার সেই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। কন্যা আউযুবিল্লাহ। হাদিসে পাকের ভিতরে আসছে عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من سمع المنادي فلم يمنعه من اتباعه عذر قالوا وما العذر قال خوف أو مرض لم تقبل منه الصلاة التي صلى رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام। আমার প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ পাকের হাবিবের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযান শুনল, মান সামিআল মুনাদিয়া ফালাম ইয়ামনাউহু, যে ব্যক্তি আজান শুনল, আজান শুনে সেই মসজিদে যায়া নামাজ আদায় করা, তাকে কোনো এমন কোনো উজর নাই যে উজর তাকে বাধা দিল। অর্থাৎ কোনো উজর ছাড়া আজান শোনার পরও সেই মসজিদে গেল না, তাহলে তার সেই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মাল উযরু ইয়া রাসূলুল্লাহ, উজর জিনিসটা কি? জামাতে নামাজ পড়তে গিয়া কিসের উজর? এমন কি উজর যেই উজর থাকলে সেই জামাতে নামাজ না পড়লেও একাকী নামাজ পড়লে আল্লাহ তার নামাজ কবুল করবেন? সেই উজরটা কি? আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বালা খাউফুন আও মারাদুন। দুইটা উজরের কথা আল্লাহ পাকের হাবিব বলেছেন। একটা উজর আপনি বাড়ি থেকে মসজিদে যায়া জামাতে নামাজ আদায় করার মানুষে ঘর থেকে বের হলে প্রতিমধ্যে কোনো দুশ্মন আপনাকেই পেলে মেরে ফেলবে, আপনার জানের ক্ষতি করবে, আপনার নিরাপত্তা যদি না থাকে তাহলে সেটার নাম হচ্ছে উজর। অর্থাৎ আপনার কোনো যদি এরকম বড় দুশ্মন থাকে, যে দুশ্মন আপনাকে মসজিদে যাওয়ার পথে অথবা মসজিদ থেকে আসার পথে পেলেই
আপনার উপর আক্রমণ করবে, হামলা করবে, তাহলেই এটা উজর। এই উজরের কারণে আপনি ওই নামাজ কানা ঘরে পড়লেও কোনো অসুবিধা হবে না। 2 নম্বর উজর আও মারাদুন। আল্লাহ পাকের হাবিব বলেন উজরের মধ্যে জামাতে নামাজ আদায় না করলেও আল্লাহ কবুল করে নেবেন। 2 নম্বর উজর হলো রোগ ব্যাধি, এমন ব্যাধি, এমন অসুস্থতা যে আপনি অসুস্থ হয়ে গেছেন, ঘর থেকেই মসজিদে যেতে গেলে আপনি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করবেন, আপনার রোগ আরো বেড়ে যেতে পারে। আপনি যাওয়ার পথে, আসার পথে আপনার শারীরিক কন্ডিশন একেবারে দুর্বল হয়ে পড়েছেন, আপনি আসার কালে অথবা মসজিদে যাওয়ার কালে আপনি হঠাৎ রাস্তার মধ্যে অসুস্থতা বশত পড়ে যেতে পারেন, অথবা আপনি আরো দুর্বল হয়ে যেতে পারেন, অথবা আপনার যে বর্তমানে রোগ নিয়ে আছেন সেই রোগ বেড়ে যেতে পারে। তাহলে এই শত্রুর ভয় আর মারাত্মক রোগ, এই 2টা উজর ছাড়া কেউ যদি অমনিতেই নামাজ জামাতে না পড়ে, লাম তুকবাল, তার সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কন্যা আউযুবিল্লাহ। তাহলে আমরা বুঝতেই পারছি, আজান শুনেছেন, গভীর মনোযোগ বন্ধুগণ, আজান শুনেছেন আপনি, আজান শোনার পরে আপনাকে জামাতে নামাজ আদায় করতেই হবে, নচেত সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তবে হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, হ্যাঁ তার সেই নামাজ কবুল হবে না, বাট তবে সেই যে নামাজ আদায় করছে, সে নামাজ আদায় করার বিনিময়ে যেই নেকি পাওয়ার কথা, সেই নেকি থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। এটাই হচ্ছে নামাজ কবুল না হওয়ার কারণ। আল্লাহ পাক আমাদেরকে যতদিন দুনিয়ায় বেঁচে রাখেন, আল্লাহ ওয়াক্ত মতো জামাতে মসজিদে গিয়ে, যেখানে জামাত চলে সেখানে জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলি আমিন। এই নামাজ কত দামি জিনিস, এই নামাজের মধ্যে কত নেক আল্লাহ বান্দার জন্য রেখেছেন। এক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি জামাতে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির এক বেলা নামাজের বিনিময়ে তাকে 27 গুণ নেকি আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতুল জামাআতি তাফজুলু সালাতাল ফাযি ব27 দারাজা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে পাকে বলেছেন, ও উম্মত, তোমরা জামাতে নামাজ আদায় করো, জামাতে বেশি বেশি করে নামাজ আদায় করো, কারণ এক বেলা জামাতে নামাজ আদায় করলে 27 গুণ নেকি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসল্লিনে কেরাম বন্ধুগণ, এখনো আপনারা 27 গুণ নামাজের যেই নেকি, সেই নেকি এখনো বুঝেন নাই। নেকিটা কত বড় দেখেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, আল্লাহ পাক প্রাথমিক পর্যায়ে এটা 25 গুণ রেখেছিলেন, পরবর্তী সময়ে 27 গুণ করা হয়েছে। তার মানে হলো 25 গুণ নেকিকে চক্র বৃদ্ধি হারে ডাবল করে আল্লাহ নেকি দিবেন। তার মানে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, এই হিসাবে কোন আল্লাহর বান্দা যদি দৈনিক এক বেলা নামাজ জামাতে আদায় করে, তাহলে এক বেলা নামাজের বিনিময়ে আল্লাহ পাক তাকে 3,35,54,400 নেকি তার আমল নামাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত নেকি? কথা বুঝুন নাই? কত নেকি? 3,35,54,432 নেকি আল্লাহ পাক তার আমল নামাই দিয়ে দিবেন এক বেলা নামাজ জামাতে পড়লে। সুবহানাল্লাহ বলেন। আবার মনে রাখতে হবে এই কথা, কেনা এক বেলা নামাজ জামাতে পড়লে কত নাকি? 3,35,54,400
শত নেকি আল্লাহ আপনার আমার আমল নামাই নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই হিসাবে আমরা দৈনিক নামাজ পড়ি কত বেলা? 5 বেলার নামাজ আমরা দৈনিক পড়ি। কয় বেলার নামাজ বলেন? 5 বেলার নামাজ। তাহলে আল্লাহ যদি আপনাকে এক বেলার নামাজ জামাত আদায় করার বিনিময়ে 3,35,54,432 কানা নেকি দেন, এই অঙ্কটা, এই সংখ্যাটা দিয়ে আপনি 5 দিয়া গুণ করলে তাহলে দৈনিক 5 বেলা নামাজ জামাতে পড়লে কত নেকি হবে বন্ধু? আল্লাহ পাকের হাবিব বলেছেন 5 বেলা নামাজ জামাত আদায় করলে আল্লাহ 5 বেলা নামাজের বিনিময়ে, অর্থাৎ একদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার বিনিময়ে আপনার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন 16,72,160 কানা নেকি আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। চিন্তা করছেন আপনি? 16,72,160 কানা নেকি আপনার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই নেকি কি জিনিস আমরা বুঝি না। আমরা টাকা বুঝি, টাকা ছিলি, এই জন্য 500 টাকার জন্য সারাদিন কাটায়া দেয়। আস্তাগফিরুল্লাহ। 1000 টাকা দেওয়ার কথা বললে তো রাত পর্যন্ত কাটাই দিই। রাত দিন 24 ঘন্টা গাধার মতো কাজ করি। এবার শুনুন, এই নেকি কি? নেকি হলো, নেকি হচ্ছে এই নেকি গুলা হচ্ছে জান্নাত কিনার টাকা। বলেন নেকি কি? জান্নাত কিনার টাকা। এই পণ্য, এই যে মাইক্রোফোন কিনতে টাকা লাগছে না আমাদের, আমার যেই জামা কিনতে টাকা লাগছে, হ্যাঁ, আমার যেই মোবাইল এটা কিনতে টাকা লাগছে, লাগছে কিনা? বহু টাকা দেওয়ার পরে এই মোবাইল কেন আমি আমার হাতে পেয়েছি। তা আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, টাকা দেন। তো সেই টাকা পাবেন কই? সেই টাকা হলো নেকি। নেকি তার মানে আপনি যদি 5 বেলা নামাজ দৈনিক জামাত আদায় করেন, ইনশাআল্লাহ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস মতে, কথা মুবারক মতে 16,72,160 কানা নেকি আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখায়া, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা, লা ইলাহা, পড়ে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় বাবা জিরারে, তাহলে বুঝতে পারলাম একবেলা নামাজ জামাতে পড়লে কত নাকি পাওয়া যায়। মনে আসেনি? বলেন তো, মনে আসেনি? একবেলা নামাজ জামাতে পড়লে 3,35,54,432 কানা নাকি আল্লাহ আমল নামাই দেন। সুবহানাল্লাহ বলেন। এই একবেলা নামাজের নেকিগুলাকে যদি আপনি 5 দিয়ে গুণ দেন তাহলে কত নাকি হবে? দৈনিক 16,77,72,160 কানা নাকি আমল নামাই দিয়ে দিবেন। এখন আপনি 16,77,72,160 কানা নাকি কে 30 দিয়ে গুণ দেন। তার মানে এক মাসে আপনি জামাতে নামাজ আদায় করলে কত নেকি পাওয়া যাবে? আপনি যদি 16,77,72,160 কানা নেকিকে যদি আপনি গুণ দেন 30 দিয়া, তাহলে আপনি পেয়ে যাবেন 533 লক্ষ। বলেন 533 লক্ষ, 533 কোটি 16,04,800 নাকি আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত চিন্তা করছেন? হাই হাই হাই, সুবহানাল্লাহ। আপনি যদি 30 দিন একাধারে জামাতে নামাজ পড়েন কত নাকি পাবেন? 533 কোটি। বলেন 533 কোটি 16,04,800 নেকি আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা। আল্লাহ সেই নামাজ আমাদেরকে দয়া করে মৃত্যুর আগ পর্যন্ত জামাতে পড়ার তৌফিক দান করেন, বলি আমিন। আমার প্রিয় বাবাজি, মনকে বুঝাতে হবে, ও মন, জামাতে নামাজ পড়লেও দিন চলে যাবে, না পড়লেও দিন চলে যাবে। অনেক বেনামাজি কবরে গেছে, আবার অনেক নামাজি কালামি আল্লাহ ওয়ালা ইমানদাররাও কবরে গেছে। সুতরাং যেই লোক নামাজ কালাম কইরা কবরে গেছে, জান্নাতে গেছে, আল্লাহ আপনি আমাদেরকেও তাদের সাথে শামিল করাইয়া দিয়েন। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আসুন এবার আমরা শুনি আল্লাহ পাকের নবীর জবানে পাক থেকে। এই নামাজের ভিতরে 2 বেলা নামাজ একটু বেশি কষ্ট পড়তে। একটা হলো এশারের নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। হাদিসে পাকের মধ্যে আসছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول ما صلى العشاء جماعة فكأنما قام نصف الليل। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু মান সাল্লাল ইশা জামাআতান, যেই লোক এশারের নামাজ জামাতে পড়লো, আল্লাহ পাকের হাবিব বলেন, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সেই যেন অর্ধরাত পর্যন্ত জেগে জেগে নামাজে কাটাই দেওয়ার নেকি আল্লাহ তার আমল নামাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আপনি যদি এশারের নামাজ জামাতে পড়েন, অর্ধরাত জেগে জেগে নামাজ পড়ার নাকি আমল নামাই দিয়ে দিবেন। এর পরবর্তী অংশ আল্লাহ পাকের হাবিব বলেন, ওয়ামা সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। আবার ওই বান্দা যদি ফজরের নামাজটাও জামাত আদায় করে, তাহলে সেই বান্দা এশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেল, ভোরবেলা উঠে ফজরের নামাজও জামাতে পড়লো। এই এশার আর ফজরের নামাজ জামাতে আদায় করার বিনিময়ে, ও বান্দা, আমি আল্লাহ তোমার আমল নামাই সারা রাত জেগে জেগে ইবাদতের নেকি তোমার আমল নামাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। মকুন শাস্তি নামাজে
আপন জায়গা না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুকুন সুস্তি নামাজে পন জায়গা না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, আয় আল্লাহ নামাজ মৃত্যু পর্যন্ত ওয়াক্ত মতো জামাতে আপনার মহব্বত নিয়ে, আপনার ভালোবাসা নিয়ে যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনগণ পড়েছেন, আয় আল্লাহ যেভাবে আপনার তাবিনরা পড়েছেন, তবে তাবিনরা পড়েছেন এমন কি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলরা যেভাবে নামাজ পড়েছেন আল্লাহ, সেইভাবে আমাদেরকেও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আপনার রাজি খুশির নিমিত্তে ওয়াক্ত মতো বা জামাআত নামাজ আদায় করার তৌফিক দান করিয়েন, বলেন আমিন। আমার প্রিয় ভাই, সব সময় আমাদের পুড়িয়ে যাচ্ছে। আরেকখানা হাদিস বলা আমরা আজকের মতো বিদায় নিব। বাকি নামাজের অংশ পরবর্তী জুমা থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি এই নামাজের আলোচনা, জামাতের আলোচনা করতে করতে বহু মাস চলে যাবে, কিন্তু এই নামাজের ফাজাইল আর মাসাইল বর্ণনা করে শেষ করা যাবে না। আমার বন্ধুগণ, এবার আসুন, কিতাবের ভিতর আসছে আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত তোমরা জামাতকে বেশি গুরুত্ব দাও, জামায়াতের নামাজকে বেশি গুরুত্ব দাও। তার কারণ হলো জামাতের নামাজ আদায় করা ব্যক্তি যদি একাধারে 40 দিন জামাতের নামাজ পড়েন, তাহলে আল্লাহ পাক তাকে 2 খানা সার্টিফিকেট দিবেন। কয় খান বলেন? 2 খানা সার্টিফিকেট দিবেন। কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ পাক একাধারে 40 দিন জামাতে নামাজ আদায় করা ওই ইমানদার মুমিন মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে তার নামখানা কাটক করে দিবেন, কেটে দিবেন। আর মুনাফিকের লিস্টে তার গুনাহের কারণে নাম থাকলে আল্লাহ তার নামখানা মুনাফিকের লিস্ট থেকেও কেটে দিবেন। সুবহানাল্লাহ। আন আনাস قال قال رسول الله صلى الله عليه وآله وسلم عن أنس رضي الله تعالى عنه, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মা সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা। আমার আপনার নবী বলেন, ও উম্মত শুনো, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাত নামাজ আদায় করবে। তাকবীরে উলা বলা হয় ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, আপনিও ইমামের সাথে সাথে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। বলেন, আপনিও আল্লাহু আকবার বলে নামাজ শুরু করান। ইমাম সাহেব যখন এই আল্লাহু আকবার বলে প্রথম তাকবীরে উলা, তাকবীরে তাহারিমা বাদার সময় যে তাকবীর বলেন, ওই তাকবীরকে তাকবীরে উলা বলা হয়। ওই তাকবীরে উলার সাথে যারা একাধারে 40 দিন জামাতের নামাজ আদায় করবে, কুতিবা লাহু বারাআতান, আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে 2 খানা সার্টিফিকেট দিবেন। সুবহানাল্লাহ। কয়খানা? আমার বন্ধুরা, এই দুনিয়ার সার্টিফিকেটের জন্য, এসএসসি পরীক্ষার সার্টিফিকেটের জন্য আমরা একাধারে 10 বছর কষ্ট করি। এই এসএসসি পরীক্ষার সার্টিফিকেটের জন্য আমরা 12 বছর কষ্ট করি। অনার্স মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেটের জন্য একাধারে 15-16 বছর মেহনত করি। কিন্তু এই মেহনত ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ না মালাকুল মউত আপনার সাথে সাক্ষাৎ করে নাই। মালাকুল মউত যেদিন আপনার কাছে হাজির হয়ে যাবে রে ভাই, এত কষ্ট করে যে সার্টিফিকেট অর্জন করেছেন, এই সার্টিফিকেটের আর কোনো তখন মূল্য থাকবে না। এই জন্য বন্ধু, বুদ্ধিমান তো সে যে আল্লাহ পাকের নবীর হাদিস মতে, আল্লাহ পাকের নবীর
হাদিস মোতাবেক আমল করবে। অর্থাৎ আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত বছর নয়, 40 বছর নয়, 100 বছর নয়, মাত্র একাধারে 40টা দিন তুমি জামাতে নামাজ আদায় করো, তাহলে আল্লাহ পাক তোমাকে 2খানা সার্টিফিকেট দিবেন। কয়খানা বলেন? 2খানা সার্টিফিকেট। এই সার্টিফিকেট গুলি এক একটা থেকে এক একটা মারাত্মক সার্টিফিকেট। সুবহানাল্লাহ বলেন। এক একটা থেকে এক একটা সার্টিফিকেট বড়ই মারাত্মক। প্রথম সার্টিফিকেট হলো বারাআতুম মিনান নার। আল্লাহ পাক আপনার নাম কানা যদি গুনাহের কারণে, পাপের কারণে জাহান্নামে থেকেই থাকে, আল্লাহ আমাদের মাফ করুন জাহান্নাম থেকে, আমিন বলেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও আল্লাহ, ওই জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন, বলেন আমিন, আমিন, আমিন। আল্লাহ পাকের হাবিব বলেন 40 দিন জামাত নামাজ আদায়কারীর প্রথম সার্টিফিকেট জাহান্নাম থেকে মুক্তি দিবেন। 2 নম্বরে ওয়া বারাআতুম মিনান নিফাক। সে যদি কোনো কারণে তার নাম কানা নেফাকের মধ্যে উঠে যায়, অর্থাৎ সেই যদি মুনাফিকের লিস্টে তার নাম উঠে যায়, আল্লাহ পাক তার নাম কানা ওই মুনাফিকের কাতা থেকেও কাটক করে তাকে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी फितरत में नूरी है नारी। এই বডি, এই শরীর জান্নাত বা জাহান্নামে যাওয়ার কোনো তার ক্ষমতা নাই। আপনি ব্যক্তি ভালো আমল করলেন তাহলে জান্নাতি, যদি খারাপ আমল করেন নির্ঘাত জাহান্নামে যেতে হবে। আয় আল্লাহ, যে কয়েকটা হাদিস শুনলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে হাদিস মোতাবেক জীবনটা কাটাবার তৌফিক দান করেন, বলি না আমিন। আমি একখানা আয়াত আপনাদের সামনে পাঠ করেছিলাম, সূরা নিসার আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা। ও বান্দারা শুনে রাখো, নিশ্চয় ওয়াক্ত মতো নামাজ আদায় করা তোমরা যারা মুমিন তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। যদি আপনি নিজেকে মুমিন দাবি করেন তাহলে ওয়াক্তের নামাজ ওয়াক্তের ভিতরে আদায় করতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন, বলেন আমিন। সুম্মা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্ত আলোচনা। আজ আসুন আমরা একটু দোয়া করব রব্বে কারিমের আদালতে। আপনারা জানেন গত 12ই ডিসেম্বর আমাদের এক ভাই শরীফ উসমান মোহাম্মদ হাদি, শরীফ উসমান হাদি নামক একজন টকবগে যুবক ইনকিলাব মঞ্চের ডাকাত মুখপাত্র ছিলেন। সেই আধিপত্যবাদী ভারতীয় দালালদের হাতে, কুলাঙ্গারদের হাতে, জাহান্নামীদের হাতে নির্মম সেই আক্রান্ত হয়ে দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত সেই সিঙ্গাপুর হাসপাতালে ছিল। গতকাল জুমার রাত্রে সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন। আয় আল্লাহ, আপনি আমাদের সেই হাদি ভাইকে মাফ করে জান্নাত দান করুন, বলুন আমিন।